এই মুহূর্তে চলতেছে আমাদের দুপুরে রান্নার আয়োজন। আর আজকে আমি বাসার সবার জন্য রান্না করতেছি বিফ বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসের সাথে বেশ কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে ঘিটা অ্যাড করলে মাংসের ফ্লেভারটা খুবই দারুণ হয়, খেতেও খুব ইয়াম্মি লাগে। তো আমি হচ্ছে ঘি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এই যে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি কিছু ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, কারণ বিরিয়ানির সাথে তো ডিম না হলে চলেই না, আমাদের বাসার প্রত্যেকেরই ডিমটা খুব পছন্দ। তো এখন হচ্ছে মাংসটাকে এই পাশে আমি রেখে এই সাইডে হচ্ছে আমি ঘিয়ের ভিতরে ডিমগুলোকে ফ্রাই করে নিব। তো এখন হচ্ছে আমি মাংসের সাথে চাল অ্যাড করব, তার জন্য আমি গরম পানি বসিয়েছি আর এই পাশে চাল মেপে নিয়েছি। তো বিরিয়ানি রান্না হতে হতে আমি হচ্ছে একটু নিজেও খেয়ে নিব, ফারিস্তাকেও খাওয়াবো। গতকালকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তার থেকে এতটুকু রয়ে গিয়েছিল। তো আমি সেখান থেকে একটু বিরিয়ানি নিয়েছি, আর আজকের যেই মাংসটা কষালাম সেখান থেকে একটু নিয়েছি। তো আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি, এখানে ডিমও রেডি, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই পাশে আছে হচ্ছে বিরিয়ানি, আর কোল্ড ড্রিঙ্কস হিসেবে আছে পেপসি, কোকাকোলা এবং তে। এখন আছে আমরা বাসার সবাই মিলে একসাথে বসে দুপুরে লাঞ্চ করব। এই তো আজকের মতো সবাইকে খোদা হাফেজ।